জলপাইয়ের সিজন শেষ হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত আপনারা জলপাইয়ের আচার দিতে পারেননি। ভাবছেন কিভাবে দিলে আচারটা সবচেয়ে বেশি মজার হবে। আজকের রেসিপিতে থাকছে টক ঝাল মিষ্টি জলপাই আচার। জলপাইয়ের সিজন প্রায় শেষের পথে, তবে যারা এখনো পর্যন্ত আচার দিয়ে উঠতে পারেননি তাদের জন্য কিন্তু আমার এই সুন্দর সিম্পল একটা রেসিপি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি, জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। তো এই আচারটা দেওয়ার জন্য আমি 2 কেজি পরিমাপ জলপাই নিয়েছি, আর জলপাইগুলোকে খুব সুন্দর করে ক্লিন করে কাটার জন্য বসে পড়েছি। সবগুলো জলপাই আমি একটু পরিষ্কার করে কেটে নিব, কারণ এখানে কিন্তু দেখা যায় ভালো খারাপ সব কিছু মিলিয়েই আছে। তো সবগুলো জলপাই আমার অলরেডি কাটা হয়ে গেছে। আমি কিন্তু খুব সুন্দর করে ক্লিন করে জলপাইগুলো কেটেছি। আর দেখেন আমি একটা জলপাইকে কতগুলো টুকরো করেছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কিন্তু সাইজ করতে পারবেন, তবে যেহেতু এটা টক ঝাল মিষ্টি একটা আচার হবে, তাই কিন্তু এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখন হচ্ছে আমি একটু হলুদ মেখে জলপাইটা রোদে শুকাবো। আপনারা এখানে চাইলে মরিচও ব্যবহার করতে পারেন, তবে আমি কোনো ধরনের মরিচ এখানে ইউজ করিনি। শুধু হলুদ দিয়েই কিন্তু আমি জলপাইটা সুন্দর করে মিক্স করে রোদে দিয়ে দিব। আর টানা 2 দিন পর্যন্ত কিন্তু রোদে শুকানো হবে। আর যারা রোদে দিতে পারবেন না তাদের জন্য বলছি, আপনারা জলপাইটাকে এই পর্যায়ে এনে একটু হালকা ভাপ দিয়ে তারপর হচ্ছে বাকি প্রসেসটা কমপ্লিট করে ফেলবেন। যেহেতু আমরা গ্রামে থাকি আর আমাদের রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই, তাই আমি 2 দিন রোদে শুকিয়েছি। তো চলেন এবার আমরা বাকি প্রসেসে চলে যাই। এখানে আমি জলপাইয়ের আচারটা রেডি করার জন্য 5 ফোড়ন আর হচ্ছে শুকনা মরিচ সুন্দর করে শুকনো টালায় টেলে নিয়েছি। এগুলোকে পাটায় বেটে বা ব্লেন্ড করে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। পরবর্তী প্রসেসের জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। কড়াই গরম হয়ে গিয়েছে, আর আমি এখানে 3 কাপ পরিমাপ সরিষার তেল ঢেলে দিয়েছি। আপনারা চাইলে মেজারমেন্ট দিয়েও কিন্তু করতে পারেন। আর তারপর এখানে আমি শুকনো কিছু মশলা নিয়েছি। থাকবে হলুদের গুঁড়া 2 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ, আর ধনিয়া গুঁড়া থাকবে 1.5 চামচ। তো তেল গরম হচ্ছে, আর পাশাপাশি কিন্তু আমি আরও কিছু বাটা মশলা এখানে ইউজ করব। বাটা মশলার মধ্যে আমি এখানে আদা আর রসুন পেস্ট দিচ্ছি 3 চামচ। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু একটু চামচ ভরে ভরেই দিচ্ছি, যেহেতু জলপাই ওখানে 2 কেজি পরিমাপ আছে, তাই সে অনুযায়ী কিন্তু দিতে হবে। তো আমি 3 চা চামচ আদা আর রসুন পেস্ট যেহেতু একসঙ্গে মিক্সিং ছিল, তো 3 চা চামচ পরিমাপ তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর এখানে যে শুকনো উপকরণ নেওয়া হয়েছে, হলুদের গুঁড়া 2 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1.5 চা চামচ, সবগুলো শুকনো উপকরণ আমি ঢেলে দিয়েছি। আর সুন্দর করে এখন কিন্তু এগুলো আমি কষিয়ে নেব একদম ভালোভাবে, যে মানে তেল আর মশলা গা ছাড়া যখন হবে সেই পর্যায়ে কিন্তু কষানোটা কমপ্লিট হবে। আর এরই মাঝে আমি এখানে 2টি তেজপাতা আর 3-4টা দারচিনি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। যারা এই ধরনের ফ্লেভার পছন্দ করেন না তারা নাও দিতে পারেন, তবে এটার জন্য কিন্তু আচারের স্বাদ অনেক বেশি পরিবর্তন হয়ে যায়। আর আমি কিন্তু আপনাদের দেখিয়েছি জলপাই শুকানোর পর কেমন হয়েছে। আর এখানে মশলাও কিন্তু মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে আমি জলপাইগুলো ঢেলে দিয়েছি, আর ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেব। আর চুলার জালটা কিন্তু মিডিয়াম আঁচে থাকবে, অনেক বেশি হাই ফ্লেমে দিতে যাবেন না, তাহলে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সুন্দর করে আমি মিক্স করে নিয়েছি। আর এই পর্যায়ে এসে কিন্তু চিনি দিয়ে দিতে হবে। এখানে আমি মোট 3 কাপের মতো চিনি ইউজ করেছি। আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী স্বাদ অনুযায়ী কিন্তু চিনি দিতে পারবেন। আর 2 চা চামচ লবণ ইউজ করেছি। 3 চা চামচ লবণ নিয়েছিলাম, তবে লাগেনি। আমি 2 চা চামচ লবণ দেওয়ার পর মনে হয়েছে আর দিতে হবে না। আপনারা টেস্ট অনুযায়ী লবণটা দিতে পারবেন। আর সেই শুকনো টালায় টেলে নেওয়া 5 ফোড়ন আর শুকনো মরিচ আমি যে বেটে রেখেছিলাম, সেখান থেকে বেশি মানে 3 ভাগের 2 ভাগ হচ্ছে এখন আমি
দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলো উপকরণ আমি একসাথে খুব সুন্দর করে জলপাইয়ের সাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করতে করতে আপনাদের সামনেই কিন্তু এটার কালারটা কতটা সুন্দর চলে এসেছে দেখতেই পারছেন। কার কার খেতে ইচ্ছে করছে এই মজাদার জলপাই আচার। আপনারা বিশ্বাস করবেন না, এটার টেস্ট এতটাই মজার হয়, একবার যদি বানিয়ে খান আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। এই পর্যায়ে আপনারা 15 মিনিটের মতো একদম মিডিয়াম লো আঁচে জলপাইটাকে ভালো করে কুক করে নিতে হবে, নয়তো কিন্তু আচারটা নষ্ট হয়ে যাওয়ারও একটা চান্স থাকে, যেহেতু এখানে আমি কোনো ধরনের ভিনেগার ইউজ করিনি। আর হ্যাঁ, আপনারা যদি রোদে শুকাতে না পারেন তাহলে কিন্তু অবশ্যই এখানে একটু ভিনেগার ইউজ করবেন, তাহলে কি হয় আচারটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। আমি যেহেতু 2 দিন রোদে শুকিয়েছি আর খুব সুন্দর করে আচারটাকে বাগার দিয়ে দিচ্ছি, তো আমার তো এখানে প্রশ্নই আসে না ভিনেগার দেওয়ার। একদম অর্গানিকভাবে অথেন্টিক ওয়েতে কিন্তু আমি আচারটা তৈরি করেছি। তো দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখতে কালারটা। আর যেহেতু আচারটা আমার প্রায় শেষ হয়ে গেছে রান্না, তো আমি আচার চুলার জাল নিভিয়ে দেওয়ার 3-4 মিনিট আগে বাকি মশলাটুকু দিয়ে কিন্তু মিক্স করে নিয়েছি। ভিডিওটা আপনারা লক্ষ্য করলে দেখতেই পারবেন বা দেখেছেন। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আচার বানানোর টেনশন ছেড়ে দিয়ে এই সহজ পদ্ধতিতে আচার ঘরে বানিয়ে নিন আর সবার মন জয় করে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।